নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম। এই রেসিপিটা সবার বাড়িতে হয়ে থাকে। এই রেসিপিটা লুচি বা মুড়ির সঙ্গে খুবই ভালো লাগে। আমি আপনাদের সামনে কিভাবে কম মশলাতে এটা বানিয়েছি সেটা শেয়ার করব। চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে একটা বড় সাইজের আলু আর একটা ছোট সাইজের আলু নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে করে কালো না হয়ে যায়। আর এখানে কাল থেকে ছোলা আর মটর ডুবিয়ে রেখেছিলাম। আপনারা না চাইলে ছোলাটা নাও দিতে পারেন। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এরপরে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ওই ছোলা আর মটর আর কেটে রাখা আলু দিয়ে আমি দুটো সিটি মেরে নেব। এবার দেখুন আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো লবণ আর 1 টিস্পুন মতো হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার গ্যাসের ওপর বসিয়ে দেব। আমি এখানে দুটো সিটি মেরে নিয়েছি। যতক্ষণ ওইদিকে প্রেসার কুকারে সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। এখানে 1/2 ইঞ্চি মতো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো আর অল্প একটু জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। অল্প জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে, শুধুমাত্র কালারের জন্য। আজ কিন্তু বেশ পরিমাণে আমি ঝাল দিয়ে করব। এবার দেখুন পেস্টটা হয়ে গেছে। আমি একটু আজকে ঝাল দেব। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা ঝালটা অ্যাভয়েড করবেন। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার দেখুন এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। আমার এই রেসিপিগুলো একদম কম মশলায় কিন্তু আমি রান্না করি। আপনারা কিভাবে দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আমার যে রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরি সেগুলো কিন্তু একদম অল্প মশলা দিয়েই রান্না করি। আমি এমনিতেই বাড়িতে খুব অল্প মশলা দিয়েই রান্না করি। যেহেতু গরমকাল, সেই সময় শরীরের কথা ভেবে অল্প তেল বা অল্প মশলা খাওয়া খুবই উপকারিতা। এবার দেখুন একটা কড়ার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি এখানে 2 টিস্পুন মতো তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এবারে দিয়ে দেব ফোড়নে গোটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব শুকনো লঙ্কাটা গরম হয়ে গেলে অল্প পরিমাণে জিরে। এবার সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। এই ঘুগনিটা আমি কিন্তু একদম অল্প মশলা দিয়েই বানিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট ভাজার পরে এখানে দিয়ে দিলাম অল্প চিনি যাতে করে কালারটা আসে। এরপরে এখানে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা তো জানেন, আমি আগের ভিডিওতে বলেছি মশলা যত ভালো কষাবেন তত কিন্তু টেস্ট বাড়ে, সে এই ঘুগনির ক্ষেত্রে হোক আর রান্নার ক্ষেত্রে হোক। এবার দেখুন অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি কিন্তু বারে বারে কষিয়ে নিয়েছি। আপনাদের যদি ড্রাই হয়ে যায় তাহলে অল্প জল দিয়ে কষাতে পারেন। দেখুন আমি বারে বারে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর ছোলা আর মটর দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি আগেও যে রান্নাগুলো
আপনাদের সামনে তুলে ধরেছি এবং এখনও আমার কিন্তু প্রত্যেকটা রান্নাই অল্প মশলা দিয়েই রান্না করা। আপনারা কি ধরনের রান্না দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। কিছুটা টাইম ফুটে গেলে একটু লবণটা চেক করে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। আপনি যে কোনো রান্নাতেই অল্প যদি চিনি মিক্স করেন দেখবেন রান্নার স্বাদটা তুলনামূলক ভালোই হয়। এবার দেখুন কিছুটা ফুটে যাওয়ার পরে আমি কয়েকটা আলু খুন্তির সাহায্যে ভেঙে দেব, যাতে করে গ্রেভিটা অনেক ঘন হয়। কিছুটা আলু ভেঙে দেওয়ার ফলে দেখুন গ্রেভিটা কত গাঢ় হয়েছে। আমার কিন্তু এই রান্নাটা একদম রেডি। আমি কিন্তু এখানে কোনো রকম কালার ইউজ করিনি এবং কালারটা দেখুন দারুণ এসছে, স্বাদেও কিন্তু দারুণ হয়েছে। এই ঘুগনিটা মুড়ি বা লুচির সঙ্গে আপনারা তো জানেনই, যারা বাঙালি আছে তারা খুব খেতে পছন্দ করেন। আমার কিন্তু এই রান্নাটা এখানেই কমপ্লিট। এই রান্নাটা নিরামিষ দিনে যদি কেউ রান্না করেন তাহলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারেন। শুধুমাত্র জিরে ফোড়ন দিয়ে আর আদা আর টমেটো বাটা দিয়ে দারুণ লাগে। আমি কিন্তু এটাও ট্রাই করে দেখেছি। এবার দেখুন আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।